हैप्पी होली। चलो जय श्री राम, जय श्री राम, हर हर महादेव, हर हर महादेव, जय जय बम्बा, जय भोलेनाथ। गुड मर्निंग ऑल। आज के शनिवार सकाल এখন বাজে প্রায় ধরুন 7টা 20 কাছাকাছি। আজকে আমার স্কুলের তো শেয়ারই করলাম লাস্ট ব্লগে। তো আজকে আমার ওই স্কুলে বাচ্চাদেরকে নিয়ে হোলি সেলিব্রেশন আছে, কারণ সোম মঙ্গল দুদিন ছুটি থাকবে। তো ইনচার্জ স্যার আগের উইকেই বলে দিয়েছিলেন যে এই স্যাটারডেতে হোলি সেলিব্রেশন হবে, আজকে ক্লাস হবে না। সেই কারণে একটু লেট করেই আজকে বেরোবো। তো পুরো হোয়াইট আজকের ড্রেস কোড, এখনও কমপ্লিটলি রেডি হতে পারিনি। আজকে দেরি করে বেরোবো বলি একটু লেট করেই আমি উঠেছি, কারণ ভোরের দিকে হঠাৎ ঘুম ভেঙে গেছিলো, আর কালকের ওই ব্যাপারটার জন্য একটু মন খারাপ ছিল বলে ভোরের দিকে খুব একটা ঘুম আসছিল না। তো চলুন আজকে শেয়ার করব অনেক কিছুই, আশা করছি শেয়ার করতে পারবো। তো ব্লগটা শুরু করছি। যদি ব্লগটা ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, সঙ্গে থাকবেন আর প্রচুর কমেন্ট করবেন। আপনাদের এই কমেন্টগুলো সেই পুরনো দিনের চিঠির মতো, আমার কিন্তু পড়তে বেশ ভালো লাগে। এইভাবেই সঙ্গে থাকুন। চলুন আজকের ব্লগটা এবার শুরু করলাম। কমপ্লিটলি রেডি হতে হতে না আমার অনেকটা দেরি হয়ে গেছে। আসলে রেডি হওয়ার জন্য নয়, মায়ের সাথে কথা বলতে গিয়ে আমার দেরি হয়ে গেছে। এখন পুরো 8টা বাজে, জাস্ট 2 মিনিট বাকি আছে, আর লেট করলে হবে না। এবার বেরোলাম, ফিরে এসে বাকি সমস্ত গল্পটা করব। কালকে ক্লাস 1-এ গেছিলাম ক্লাস নিতে, যখন বাচ্চাগুলো হঠাৎ করে বললো, ম্যাম আপনি কালকে আসবেন তো? আমি বললাম অবশ্যই আসবো, আপনাকে কিন্তু আমরা আবির মাখাবো, মানে রং মাখাবো। বললাম মাখাবে তো কি এমন আপত্তি আছে, অবশ্যই মাখাবে। ওরা আমাকে আবির মাখিয়ে কি মজা পাবে আমি কিন্তু জানি না, তাও তো আমি রোজ ওদের ক্লাসও নিই না। এটাই আমার কাছে এই মুহূর্তে সেরা প্রাপ্তি। তো এরকমই ছোটোখাটো অনেক গল্প আপনাদের সঙ্গে শেয়ার করব। আজকে কি কি হচ্ছে যদি পারি আপনাদের সঙ্গে আমি সবটাই তুলে ধরবো, শেয়ার করব। তার জন্য কিন্তু অবশ্যই থাকতে হবে, কারণ আমি নিজেও খুব এক্সাইটেড। ভেবেছিলাম হয়তো ও নেই, অ্যাকচুয়ালি ওই বেসিক্যালি আমাকে হোলির দিনে সাজাতো। মানে ও আমাকে একটা গিনিপিগের মতো না কি বাচ্চার মতো আমি জানি না, আমাকে বলতো জামা কাপড় পরে চলে এসো। আসতাম 3 আঙুল দিয়ে বিভিন্ন রং দিয়ে ও আমাকে সাজাতো, ভীষণ আনন্দ পেত। তো ভেবেছিলাম এই বছরটা হয়তো ভীষণ খারাপ কাটবে। হ্যাঁ, সোম মঙ্গলবার আমার তো কোথাও যাওয়ার নেই, বাড়িতেই থাকবো, তাই ওই দিনগুলো কোনো সেলিব্রেশনের ব্যাপার নেই। কিন্তু আনসার্টেনভাবে এই যে স্কুলের জীবনটাতে আবার মানে ঢুকেছি, তো এই সেলিব্রেশনটা আমার জন্য হয়তো এইটুকু আনন্দ ওপর থেকে তোলাই ছিল, বা হয়তো ওই আমাকে আশীর্বাদ করছে। অবশ্যই সঙ্গে থাকুন। চলুন বেরোলাম, মা আসছি। হোলি স্পেশাল ব্লগে যদি গানগুলো প্রপারলি না দেওয়া যায় না, তাহলে সত্যি অনেক কিছু মিস হয়ে যায়। কিন্তু কি আর করব বলুন, কপিরাইট খাওয়ার ভয়ে আমি সেটা একেবারেই করতে পারছি না, কারণ একেবারে নতুন চ্যানেল আর অনেক কষ্ট করে আমি এটাকে গ্রো করাচ্ছি, তাই এটা একটু মার্সি করবেন। এখন বাড়ি চলে এসেছি, ওখান থেকে একটু বেরিয়েছিলাম, তারপরে বাড়ি এসেছি। অনেকক্ষণ নিচেই দাঁড়িয়ে ফোনে কথা বলছিলাম। সকালটা যতটা সুন্দর, যতটা মিষ্টি কাটিয়েছি,
তারপরে একটা আমারই করা ব্লান্ডারের জন্য খুব ভালো রকম ওই বাঁশ খাওয়া বলে না, বাঁশ খেয়েছি, তো এই কারণে একটু আপসেট হয়ে পড়েছি। কীরকম কি সেলিব্রেট হয়েছে আপনাদের সঙ্গেও শেয়ার তো অল্প কিছু করেছি, একটু মাকেও গল্প করে একটু শোনাই। ফিরে এসে মা একটু ছানার তরকারি দিয়েছিল, সেটা দিয়ে একটুখানি টিফিন করছি। 12:30 বাজে। প্রচুর জামা কাপড় ভিজিয়ে রেখেছি, সেগুলো কেচে স্নান করে খাওয়া দাওয়া করে আবার একটু বেরোবো। আপাতত 3 দিন ছুটি আছে, নেক্সট উইকে অনেকগুলো ছুটি আছে, নেক্সট উইকে আবার গুড ফ্রাইডের ছুটিও আছে দেখলাম, আর তারপরের উইকে আবার দেশের বাড়ি যাওয়া। মোটামুটি এই দুটো উইক ফুল প্ল্যান আছে। প্রচুর কাছাকাছি ছিল, সমস্ত কেচে টেচে 2:30টার সময় স্নান করে বেরোলাম। ভীষণ টায়ার্ড লাগছে একটা, আর একটু মেন্টালি আপসেটও লাগছে, কিন্তু লাঞ্চটা আবার করে নিই, আবার একটু বেরোতে হবে। আজকে আর বেশি দূর যাব না, আমার সামনে পর্ণশ্রী লেক অব্দিই যাব, কিন্তু বেরোতেটা হবেই। মনে হচ্ছে খুব একটা রেস্ট নিতে পারবো না, তাই আগে খেয়ে নিয়ে মিনিট 10 একটু শোবো, তারপর বেরোবো। আজকের লাঞ্চের মেনুতে আছে এটা থোর ভাজা, ছানার তরকারি, এটাও একটা ওই চুনো মাছ দিয়ে একটা সর্ষে বাটা, এটা আলু দিয়ে চুনো মাছ দিয়ে সর্ষে বাটা। আজকে মানে ভাতের পরিমাণ কম, যেহেতু অনেকটা লেটে খেলাম বলে, আর ইয়ের পরিমাণ বেশি, তরকারির পরিমাণটা অনেক বেশি। প্রচণ্ড টায়ার্ড কেন লাগছে বুঝতে পারছি না, মেবি হয়তো ওখানে মানে একটু লম্পঝম্প হয়েছে, তো সেই কারণেও হতে পারে। ভীষণ টায়ার্ড লাগছে আজকে আমার। অনেক বাজে, 8টা বাজে, বেরিয়েছিলাম ওই ধরুন 4টের দিকে। একটু তার আগে আমি পাওয়ার ন্যাপ নিয়ে নিয়েছিলাম 10 মিনিটের জন্য, কারণ ওই নন বেঙ্গলি স্কুল তো সব ভুলভাল জিনিসপত্র না কি সব বানিয়ে এনেছিল, স্যারের রিকোয়েস্টে একটুখানি মুখে আমায় দিতেই হয়েছিল, যেহেতু একটা রেসপেক্টেড মানুষ বলছেন। তো আফটার দ্যাট একটু আমি রেস্ট নিয়ে নিয়েছিলাম, তারপরে বেরিয়েছিলাম, ফিরে গেছি অনেকক্ষণ। ফিরে এসে আজ একটু মন্দির গেছিলাম, এমনিতেও আজ একটু সকাল থেকে আপসেট আছি বলে। গ্লোভটা আবার এসেছে, কালকেই এটা ডেলিভারি হয়েছে, বাট আমার এটা কাল থেকে আমার খোলার সময় হয়নি। আজকের হোলিটা নিয়ে একটু এক্সাইটেড ছিলাম, তো আজকে খুলছি, জানি না আবার কি বেরোবে ভিতর থেকে, একটু টেনশনই আছি, কারণ অলরেডি একবার চেঞ্জ হয়ে গেছে। এবার ঠিকঠাক বেরোবে না মনে তো হচ্ছে, দেখো ঈশ্বর এবার যেন ঠিক থাকে। ইয়েস, এবার ঠিক আছে। দেখো এবারে একদম ঠিকঠাক। কোথাও কোনো ড্যামেজ নেই এবারে। আজকে খুব তাড়াতাড়ি খেতে বসে গেলাম, 10টা 15 বাজে। আমার প্রচণ্ড আজকে খিদে পেয়েছে, সেটা পাওয়ার কারণটা ঠিক বুঝলাম না। একদম সিম্পল খাবার, সেদ্ধ আলু শুকনো লঙ্কা দিয়ে মা মেখে দিয়েছে, আর পোস্ত ভাজা। মা পোস্ত ভাজা তুমি কতদিন পরে করলে বলো তো? মানে আজকে আমি জানতাম না, কিন্তু খেতে বসে না আমার খিদেটা আরও বেড়ে। তোটা মা দাদার জন্য বেড়েছিল, কিন্তু আপনাদের মনে আছে নিশ্চয়ই কালকে দাদা ওই কলকাতা থেকে বেরিয়ে গেলে ভালো বিরিয়ানি পাই না বলে বিরিয়ানি এনে খেয়েছে, তো দাদার অনারে বাটা পোস্ত আমরা আজকে খাচ্ছি। থ্যাংক ইউ মা, অনেকদিন পর পোস্ত বাটা করে দেওয়ার জন্য।